নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল জাহান্নামগামী হইবে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী দলগুলো দুনিয়ার জমিনের ধর্মীয় অগ্রভাগে। সেই দলগুলো বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন এই সম্পৃক্ত, অর্থাৎ প্রথম পূর্ব সৃষ্টি মনের ভরসা বিশ্বাস লয়ে মনের অংশ দিয়ে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে। বন্ধুগণ, ইহদিনাস সিরাতটি হয় ইহকালের আল্লাহর নির্দেশিত পথের অনুসরণের ধর্ম, আর সিরাতটি হয় সুরত, সিরাতটি হয় নিদর্শন, সিরাতটি হয় প্রকৃতি, সিরাতটি হয় পরম বস্তু, সিরাতটি হয় মানবের অস্তিত্বের অংশ, মানবের অস্তিত্বের পুত অংশ। সিরাতটি হয় মানবের অংশ, যে অংশটি মৃত্যুতে আমরা জানাজা দিয়ে দাফন কাফন করে থাকি। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী ৭২ দল দুনিয়ার জমিনের দুনিয়ার প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় মুনকারী আর মুনকারীতেই ইহদিনাস সিরাত বাতলে দেয়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী ৭২ দল তাদের অস্তিত্বের পুত অংশে তালাবদ্ধ করে সৃষ্টি অংশে প্রথম পূর্ব অংশে জিন অনুগামী অংশে মুনকারীতে মুনকিরাতে মুনের অংশে অস্তিত্বের মুখ ব্যবহার করে ডাক হাক চিৎকারের পথে আল্লাহ নির্দেশিত ইহদিনাস সিরাত পথ বাতলে দেয়। তাই সৃষ্টি অনুসারী যাহা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশের অনুসারী ইতিপূর্বের যে অংশের ইমাম ছিল জিন আজাজিল, সেই অংশের ইসলাম কায়েমের তাগিদ বিশ্ব মুসলিম জগতে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় শিক্ষা ও সবক প্রদান করার আলোড়নের সংগ্রাম বিশ্ব মুসলিম জাতির মাঝে বিদ্যমান। এই জন্য এই কারণেই বিশ্ব ইসলামী জগতের সৃষ্টি অনুসারী ৭২ দল দুনিয়ার জমিনে ধর্মীয় কায়েমের অগ্রভাগে আর আখিরাতের শুরুতেই মৃত্যুর পরেই পিছে সর্বনাশের কোল। আল্লাহ বলেন, কাফেরেরা বলে ইয়া কুলনা ইন্না লামারদুনা ফিল হাফিরা ইজা কুন্না ইজামান নাখিরা কালু তিলকা ইজান কাররাতুন খাসিরা। আমরা কি পিছে পায়ে যাব গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পর? তারা বলে, তবে সর্বনাশ হইবে। বন্ধুগণ, উক্ত কাফের গুলো আল্লাহর নিদর্শনের কাফের সৃষ্টি অনুসারী মুনকারী দল। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী দল গুলো মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে পিছে যায়। এই কারণেই বলা হলো সৃষ্টি ৭২ দল আল্লাহর জমিনের ধর্মীয় অগ্রভাগে আর আখিরাতের পিছে। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টির বাজার শুরু হয়েছে, সৃষ্টি বাজার বসানো হয়েছে। বন্ধুগণ, আখিরাতের জন্য বাজার করতে হবে পরমের বাজার, প্রকৃতির বাজার, সত্তার বাজার, নিদর্শনের বাজার। সৃষ্টির বাজার হয় ডাক হাক চিৎকারের ও মুখের স্বরশব্দের বাজার, যাহা কুফরায় গণ্য হয়। সৃষ্টির যুগল ব্যাহত হয়। বন্ধুগণ, সৃষ্টি অংশটি অস্তিত্বের মুখ মণ্ডলী ব্যবহার করে, সুতরাং সৃষ্টির কার্যটি ডাক হাক চিৎকার কেরাত মগ্ধকর স্বর গান গজল ইত্যাদি। প্রত্যেক মানুষের সৃষ্টি অংশে পরিসীমা ইন্নি জায়গাতুল মউতই শেষ, মৃত্যুর সাথে তাদের সমস্তই শেষ। বন্ধুগণ, ডাক হাক চিৎকার স্বরশব্দ চয়ন তাদের কিছুই থাকবে না। তাই সৃষ্টি বাজারের ধর্ম পালন ব্যাহত ধর্ম পালন। দুনিয়ার প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি মাদ্রাসায় সৃষ্টি মুনকারী বাজার ধারা আখিরাতের বাজার করা হইতেছে। তাই সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল জাহান্নামগামী, কারণ সৃষ্টি অনুসারী ৭২ দলের মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে জাহান্নামে স্থান করে নেয়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী রাই জিন অনুগামী শয়তানের দাসত্বের প্রবর্তের ধর্ম পালন করে, যেহেতু মুনকারের সিদ্ধতায় তাদের ধর্ম পালন। বন্ধুগণ, ইসলামের এই জঘন্যতম ভুল সংশোধন না করতে পারলে দুনিয়া কারোর জান্নাতের আশা নেই।
বন্ধুগণ, সৃষ্টি অনুসারীগণ জাতিভেদ ধর্মভেদ দিয়ে মানুষ হয়ে মানুষকে আলাদা করে, অথচ তারা জিন অনুগামী মুনকারী প্রথম পূর্ব অংশের ধর্মীয় কার্যে সম্পাদন করে কবরকে জাহান্নামের গর্ত করিতেছে, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে সর্বনাশের কুল লাভ করিতেছে। বন্ধুগণ, সমস্ত সর্বনাশের সীমানা আছে, এই সর্বনাশের সীমানা নেই। অন্ধকারে জ্বালানো কফির অন্ধকারে নিভেই দিলে আর সেই আলো যেমন ফিরে পাওয়া যায় না, তেমনি মানব জীবনের মৃত্যুতে যাদের গলিত অস্তিত্বে পরিণত হয় তাদের অবস্থানটি ওই নিবানো কফির বাতির আলোর মতো, আর কোনো কালো খোঁজ পাওয়া যাবে না। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইউমাইজিল্লা মাহজুবুন, সূরা মুতাফফিফিন। কোনো কালেও তাদের কোনো প্রতিপালকদের সাথে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না। বন্ধুগণ, তারা কোনো কালেও তাদের প্রতিপালকদের সাথে আর দেখা সাক্ষাৎ হবে না। বন্ধুগণ, প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় যে ধর্মের সৃষ্টির বাজার চলছে, তারা কি ধর্ম সম্বন্ধে বুঝে? মান তাহারানা বুধু ওয়াফান, তারা জানিয়া শুনিয়া ইবাদত করো। প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় তারা কেমন জানা বোঝা করছে বিচার করুন, দেখুন ধর্মের ফলাফল কি এবং কোথায়। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কুলুপকারী হইতে পারিবে না, ততক্ষণ পর্যন্ত উক্ত ব্যক্তির সৃষ্টি অনুসারী তার জন্য জান্নাত নেই। কারণ কুলুপকারী না হয়ে যে কেউ মৃত্যুবরণ করিলে উক্ত ব্যক্তির মরদেহ গলিত অস্তিত্বে পরিণত হইবে এবং জাহান্নামে যাবে। বন্ধুগণ, কুলুপ বা হৃৎপিণ্ড হয় পরমের অনুসারী আল্লাহর নৈকট্যের পথ। বন্ধুগণ, মুনকারী আর মুনকারীর দলগুলোই তাদের যান্ত্রিক ত্রুটির জন্য মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হবে, তাতে তারা সর্বনাশের কুল লাভ করবে। পবিত্র কোরআনের ফায়সালা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুনে পরিণত তারা। তাই কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুনের ইসলামী মসজিদ মাদ্রাসার দলগুলোই তারা বিশ্ব ইসলামী জগতে তাদের যান্ত্রিক ত্রুটির জন্য মৃত্যুতে চলমান হৃৎপিণ্ড লইয়া উপস্থিত আল্লাহর দরবারে চলমান নৈকট্য লাভ করিতে পারে না। সুতরাং তাদের পরম ব্যাহত হইল, সত্তা ধ্বংস হইল, তাদের জন্যই জাহান্নাম। আল্লাহ বলেন, লাইয়া জালু মুল্লা জীবান রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম লা ইয়াজালু বুনাইয়ানুহু মুল্লা জীবানাও রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম। যারা পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তারা কুলুপকারী নয়, হৃৎপিণ্ডের সংকোচ আছে, আমি আল্লাহ তাদের হৃৎপিণ্ডটি ধ্বংস করে দেব। বন্ধুগণ, যাদের মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয় তাদের ওই হৃৎপিণ্ডটি ধ্বংস হয়ে যায়। যার হৃৎপিণ্ডটি ধ্বংস হয় তারাই পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হইল, তাদের জন্যই জাহান্নাম, সর্বনাশের কুল আখিরাতের পিছে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী উম্মাইয়া ইসলামের মাঝে লক্ষ কোটিতে কেউ কুলুপকারী নেই। তারা আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী। যারা আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে সেই জাতি এ কোরআন স্পর্শ করতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয়ই এই সম্মানিত কোরআন যা আছে সুরক্ষিত গ্রন্থে, পুত পবিত্র ছাড়া কেউ যেন স্পর্শ না করে, এবং এই বিশ্ব জগতে রবের নিকট হইতেই অবতীর্ণ। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী উমাইয়া ইসলামী ৭২ দলের এই কোরআন স্পর্শ করার যোগ্যতা নেই। কারণ পুত পবিত্র হয়, বন্ধুগণ, পুত পবিত্র হয় গভীরতম পবিত্র, অস্তিত্বের পুত অংশের পবিত্রতা। অস্তিত্বের পুত অংশটি হয় রক্ত জমাট মাংসপিণ্ড, যার নাম হৃৎপিণ্ড। আমি মাতৃগর্ভে সর্বপ্রথম অস্তিত্বের পুত অংশ রক্ত জমাট হৃৎপিণ্ডের কার্যক্রম। সেই হৃৎপিণ্ডের বিস্ফোরণে অস্তিত্বের বাহ্যিক কাঠামো তৈয়ার। তাই অস্তিত্বের পুত অংশের অবস্থানে পবিত্রতাকেই পুত পবিত্রতা বলা হয়েছে। রক্ত জমাট মাংসপিণ্ডটি আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, প্রকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুলুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুলুহু আলা ওয়াহিল কালবু। হাদিসে বুখারী। প্রত্যেক মানুষের ভিতরে এক খণ্ড মাংস টুকরা রহিয়াছে, যা পবিত্র হলে সমস্ত দেহই পবিত্র হয়, আর কুলসিত হলে সমস্তই কুলসিত হয়। সাবধান, উক্ত মাংস টুকরার নাম কলব, হৃৎপিণ্ড। বন্ধুগণ, উক্ত হৃৎপিণ্ডের পবিত্রতাই অস্তিত্বের পুত অংশের পবিত্রতা এবং পুত পবিত্র। বন্ধুগণ, সেই পুত পবিত্রতা অর্জন না করা পর্যন্ত কেউ যেন এই কুরআন স্পর্শ না করে, যার জন্য কুলুপকারী হইতে হইবে। বন্ধুগণ, পুত পবিত্রতা অর্জন করিতে হলে প্রত্যেক মানবের কুলুপকারী হইতে হইবে, আর কুলুপ দ্বারা আল্লাহর স্মরণ ও শব্দ বহি প্রকাশ করিতে হইবে। আল্লাহর স্মরণের শব্দ নিজ কর্ণে শুনিতে হইবে। আল্লাহর স্মরণে নিজ হৃৎপিণ্ড নাচাতে হবে, তবেই আল্লাহর নিদর্শনে পরম বস্তু ও সত্তার পবিত্রতা আসবে, পুত পবিত্রতা অর্জন হইবে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী জিন অনুগামী উমাইয়া ইসলামী দলগুলো প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টি ৭২ দল, তারা পুত পবিত্রতা না করে পুতার পবিত্রতা অনুসরণ করে, পুরুষ লিঙ্গের পবিত্রতা অনুসরণ করে এবং মহিলাদের গুপ্ত অঙ্গের পবিত্রতা দিয়ে প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মসজিদের সৃষ্টির পবিত্রতা দিয়ে পরম কোরআন, প্রকৃতির কোরআন, নিদর্শনের কোরআন, স্রষ্টার কোরআন স্পর্শ আলোচনা ব্যাখ্যা সমাধান করে। বন্ধুগণ, পুতার পুরুষ লিঙ্গের পবিত্রতা হয় বাহ্যিক পবিত্রতা, যে পবিত্রতা পানি মাটি ধারা করলেই চলে। তাই বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি ৭২ দল, মুনকারী ৭২ দল, জিন অনুগামী ৭২ দল, প্রথম পূর্ব অংশের ইসলাম কায়েমি ৭২ দলের পুত পবিত্রতা নেই। তারা পুতা পবিত্রতা দিয়া এই কোরআন স্পর্শ করিতেছে। বন্ধুগণ, এই সম্মানিত কোরআনকে সৃষ্টি অনুসারী ৭২ দলের স্পর্শ করার যোগ্যতা নেই। তারা অসম্মানজনক অবস্থানে এই সম্মানিত কোরআনের নিরক্ষতার দূরকরণের মাদ্রাসা মক্তব খোলে ব্যবসায় নিয়োজিত হয়েছে। প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় সৃষ্টি অনুসারী পূর্বক সমাধানে পবিত্র কোরআন স্পর্শ করিতেছে। শুধুমাত্র বাহ্যিক পুতা ও ভূতার পবিত্রতা দিয়ে এই কোরআন স্পর্শ করার জন্য জঘন্য অপরাধ। পবিত্র কোরআন স্পর্শ করার যোগ্যতা এই মুসলিম জাতির নেই। মুসলিম বিশ্ব জাতি পুত পবিত্র জাতি নয়। বিশ্ব মুসলিম জাতি পুতা আর ভূতার বাহ্যিক পবিত্রতার জাতি। সুতরাং এই জাতি ধ্বংস অনিবার্য। সৃষ্টির ইসলাম পালন করার কারণে তারা দুনিয়া পর্যন্তই, মৃত্যুতে সর্বনাশার কুল, গলিত অস্তিত্বে পরিণত, পরিশেষে জাহান্নাম। এই কারণেই মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী জিন অনুগামী যাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, বালাকাত জায়াতকা আয়াতি ফাকাযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। কুরআন, আল কুরআন, সূরা জুমার বাণী নং ৫৯। বটে হা, নিঃসন্দেহে আমার নিদর্শন তোমার কাছেই ছিল, তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে আর তুমি ছিলে কাফেরদের একজন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল কোরআন, সূরা বাকারা বাণী নং ৯৯। এবং তোমার কাছে স্পষ্ট সুনির্দিষ্ট নিদর্শন দিয়েই পাঠিয়েছি, সত্য থেকে ব্যতীত এগুলো অমান্য করিবে না। আল্লাহ বলেন, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াশহাদু বিআয়াতিন ইল্লাল জালিমুন। আল কোরআন, সূরা আনকাবুত বাণী নং ৪৯। বস্তুত বক্ষের নিদর্শনের জ্ঞান অর্জনই প্রকৃত বিদ্যা। কেবল জালিমেরা ব্যতীত কেউ এ নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে না। আল্লাহ বলেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ফি কুলুবিহিম মাররাতুন গাররা হাউলাই দিনহুম ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইনাল্লাহা আজিজুন হাকিম। আল কোরআন, সূরা আনফাল বাণী নং ৪৯। হৃৎপিণ্ডের গড় মরা ওই সকল মুনাফিকরা তোমাদের দিনের বন্ধ বলে, আমার কাছে বিচার দাও, আমি ফাইনাল বিচারক। আল্লাহ বলেন, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল কোরআন, সূরা যারিয়াত বাণী নং ২০-২১। আল্লাহ এই পৃথিবীতে নিদর্শন দিয়েছেন এবং তোমাদের অভ্যন্তরেও মহান আল্লাহর
মানুষের অভ্যন্তরে নিদর্শন সমূহ দান করেন। এটাই সত্য যে যারা প্রত্যাখ্যান করে তারাই কাফের, ফাসেক, জালেম, মুনাফিক। বন্ধুগণ, যে সকল মানুষ আল্লাহর নিদর্শনে কাফের, মুনাফিক, ফাসেক, জালিম, গাফেল, যারা নিজের অভ্যন্তরে আল্লাহর পাকের নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, সৃষ্টি অংশে, মনের অংশে, জিন অনুগামী অংশে, প্রথম পূর্ব অংশে যুগল ব্যাহত করে, তারা এই সম্মানিত কোরআন স্পর্শ করতে পারে না। সৃষ্টি মুনকারী ৭২ দল আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে দুনিয়ার প্রত্যেক মসজিদ, প্রত্যেক মাদ্রাসায় মুনকারিতে, মুনকিরাতের সবক প্রদান করে ইসলামকে সত্যচ্যুত, কুফরি, মুনাফিকি, জালিমি অবস্থানে গুমরাহি পথে এই সম্মানিত কোরআনের আইন বাস্তবায়ন করে ইসলামের স্তম্ভগুলো স্থাপন করেছে। সৃষ্টি অংশে, মনের অংশে, জিন অনুগামী অংশে, প্রথম পূর্ব অংশের যে অংশের ইমাম ইতিপূর্বে জিন আজাজিল ছিল, এমন অংশে যা মাটির সৃষ্ট নয়, এমন অংশ দিয়া অস্তিত্বের মুখ ব্যবহার করে এই সম্মানিত কোরআন স্পর্শ করতে পারে না, ওয়ারিসুল আম্বিয়া দাবি করতে পারে না। সৃষ্টি ৭২ দল ওয়ারিসুল আম্বিয়া দাবিদার হলে জিন আজাজিল সর্বপ্রথম ওয়ারিসুল আম্বিয়া দাবিদার হইবে। বন্ধুগণ, যেহেতু সৃষ্টি যুগল বিন্যাসে প্রথম পূর্ব অংশের ইমাম জিন আজাজিল ছিল, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের ইমাম জিন আজাজিল ছিল। বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায় সেই প্রথম পূর্ব অংশের শিক্ষায় সম্প্রসারণ করে সৃষ্টি অনুসারী ৭২ দল নবীদের ওয়ারিসুল আম্বিয়া দাবি করিতেছে। উক্ত সৃষ্টি ৭২ দল অস্তিত্বের পুত অংশ প্রত্যাখ্যান করে পুত পবিত্র হইতে ব্যর্থ হইয়া শারীরিক, বাহ্যিক পুতা আর ভূতার পবিত্রতা দিয়ে এই সম্মানিত কোরআন স্পর্শ করে। সৃষ্টি অনুসারী মুনকারীগণ আল্লাহর নিদর্শনের পথ গোপন করে এই গলিত অস্তিত্বে পরিণত হয়ে আখিরাতের পিছে যাইতেছে এবং সর্বনাশের কুল্লাভ করিতেছে, পরিশেষে জাহান্নাম। তার হৃৎপিণ্ডকে অন্তর, অন্তরকে মন, মনকে রুহ ধরে নিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করিতেছে। বন্ধুগণ, তারাই সত্যচ্যুত হয়েছে। বন্ধুগণ, আমি সর্বপ্রথম আল্লাহর অন্যতম নিদর্শন প্রত্যাখ্যানকারী ফাসেক, কাফের, জালেম, মুনাফিক ও ধর্মের গুমরা দলগুলোর বিচারের জন্য কাল হাসরে বিচারে প্রার্থী হইব। বন্ধুগণ, যারা কুলুপকারী নয়, তারা মানবের নিজ অংশের ভুল করল, তারা পুত পবিত্র নয়, তারা পবিত্র কোরআন স্পর্শ করিতে পারে না, কারণ তারা জিন অনুগামী মনের অংশে হেদায়া। সৃষ্টি অনুসারী ৭২ দলের জন্য পবিত্র কোরআন স্পর্শ করা আল্লাহর হুকুমের বরখেলাপ। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমালাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল কোরআন, সূরা আহজাব, বাণী নং ৭২। আমি এই সম্মানিত কোরআন আকাশসমূহ, জমিন এবং পর্বতসমূহকে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা ভয় অস্বীকার করল। নারায়ণ মূর্খ মানুষ তা গ্রহণ করল। বন্ধুগণ, এই সম্মানিত কোরআন না বুঝার কারণে বিশ্ব মুসলিম জাতি জিন অনুগামী প্রথম অংশের হেদায়ত দিয়ে অজ্ঞতার জেদ পোষণ করল। সৃষ্টি অনুসারী গণ এই সম্মানিত কোরআনের শুধু নিরক্ষরতা দূর করল, কিন্তু মূর্খতা দূর করতে ব্যর্থ হইয়া সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল জাহান্নামে স্থান করে নিল। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। হে আল্লাহ, মানুষকে সরল সঠিক পথে বুঝ প্রদান করে ইহকাল ও পরকালে কামিয়াব করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।